নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি মুচমুচে মেথি পরোটার রেসিপি। মেথি পরোটা বানানোর জন্য প্রথমে মেথি শাকের শুধু পাতাগুলো নিয়ে নিতে হবে, ডাঁটিগুলো কিন্তু ফেলে দিতে হবে। অনেকেরই ধারণা মেথি পরোটা বানালে সেটা তেতো হয় খেতে, তবে একেবারেই নয়। মেথি পরোটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে, আর একটুও তেতো লাগে না। আমি এখানে 300 গ্রাম ওজনের এক আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি। সমস্ত শাক থেকেই আমি পাতাগুলো এভাবে আলাদা করে নিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মেথি পাতাগুলো ধোয়ার পর এগুলোকে ভালো করে জল ঝরিয়ে রেখেছি একটা ঝুড়ির ওপরে রেখে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই মেথি পাতাগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, যে বাটিতে আমি ময়দাটা মাখবো। মেথি পাতাগুলোর সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1 চা চামচ মতো নুন নিয়েছি, আর 1 ইঞ্চ মতো এক টুকরো আদা নিয়ে আদাটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও অবশ্যই গ্রেট করেই দিতে হবে। এবার শাকের সাথে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে শাকটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে, যতক্ষণ না শাকটা পুরোপুরি মজে গিয়ে শাক থেকে জল ছেড়ে যাচ্ছে। আর এইভাবে কচলে নেওয়ার ফলেই কিন্তু শাকগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে। এটাকে আর আলাদা করে কেটে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে হাত দিয়ে এভাবে শাকটাকে যদি কচলে নেওয়া হয় বা চটকে নেওয়া হয়, তাহলেই দেখবেন শাক থেকে বেশ অনেকটা জল ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন শাক থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চা চামচ তেল। এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো ময়দা। ওজনে এটা 350 গ্রাম মতো ময়দা রয়েছে। এরপর এই ময়দার সাথে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমেই এর মধ্যে জল দিয়ে দেবেন না, প্রথমে শাক থেকে যেটুকু জল ছেড়েছে সেই জলটা দিয়েই ময়দাটা মেখে নিতে হবে। তারপর প্রয়োজন মতো জল অল্প অল্প করে অ্যাড করে ময়দাটাকে সফট ডো তৈরি করে নিতে হবে, মানে ময়দাটা মেখে একটা নরম ডো তৈরি করতে হবে। সাধারণত প্রত্যেক দিনের রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম নরম করে আটা বা ময়দা মেখে থাকি সেরকম ভাবে মাখলেই হবে। তো ময়দাটা মেখে নেওয়ার পর এর মধ্যে আরও 1/2 চা চামচ মতো তেল হাতের মধ্যে নিয়ে আমি আরও একবার এটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। ব্যাস, আমাদের ময়দার মণ্ড বা ডো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত আধ ঘন্টা মতো এভাবেই রেখে দিতে হবে। প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর এই মণ্ডটাকে আরও একবার হালকা হাতে 5 থেকে 10 সেকেন্ডের জন্য মেখে নিয়ে তারপর এই মণ্ডটা থেকে সমান মাপের কতগুলো লেচি আমি কেটে নিচ্ছি। বাড়িতে পরোটা বানানোর জন্য যেরকম সাইজের লেচি কাটা হয় সেরকম লেচি কাটলেই হবে। এরপর এই লেচিগুলো আমাদের পরোটার জন্য বেলে নিতে হবে। তো লেচিগুলো বেলার জন্য আমি এখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি, আপনারা তেল দিয়েও এটাকে বেলতে পারেন। আমি পরোটাগুলো 3 কোণা শেপে তৈরি করব, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে পরোটাগুলো তৈরি করতে পারেন। 3 কোণা পরোটা তৈরি করার জন্য প্রথমে লেচিগুলোকে গোল রুটির মতো একটু বড় করে বেলে নিচ্ছি। এবার এটাকে মাঝখান থেকে দুবার ভাঁজ করে নিলেই কিন্তু এটা 3 কোণা শেপে চলে আসবে। দেখতেই পেলেন যেভাবে আমি ভাঁজ করলাম সেভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর এটাকে আবারও বেলে নিতে হবে। অনেক বন্ধুরাই বলেছিলেন 3 কোণা পরোটা তৈরি করে দেখাতে, তো সেই কারণে আমি এখানে 3 কোণা এই মেথি পরোটা তৈরি করে দেখিয়ে দিলাম। আমাদের প্রথম পরোটা বেলা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি, আর একই রকম ভাবে আরও কয়েকটা পরোটা বেলে নিয়ে তারপর এগুলোকে আমি ভেজে নেব। একই রকম ভাবে আরও একটা পরোটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এটাকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিতে হবে রুটির মতো করে। দুপিঠ থেকে সেঁকা হয়ে গেলে পরোটাগুলো অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে। এক একটা পরোটা ভাজতে 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পরোটাগুলোকে দুপিঠ থেকে ভালো করে ভেজে নিতে হবে। আর পরোটাগুলো সেঁকার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম।
এইভাবে পরোটা তৈরি করা হলে পরোটাগুলো কিন্তু ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে সফট হবে। একই রকমভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই মেথি পরোটা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। যারা ভাবেন মেথি পরোটা তিতকুটে হবে এবং সেই ভয়ে মেথি পরোটা কখনো খেয়ে দেখেননি, তাদের বলবো এই রেসিপি দেখে অন্তত একবার মেথি পরোটা বাড়িতে তৈরি করুন, দেখবেন কতটা সুস্বাদু হয় এটা খেতে। এই মেথি পরোটার সঙ্গে আমি মটর পনির সার্ভ করেছিলাম, যেটা রেসিপি আমি গত পর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তাহলে এই মেথি পরোটার রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করুন, এবং রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।